মানে নিজেদের ভালো আমরা ভাবতে ভাবতেই দিন শেষ হয়ে যায়। ওরা নিজেদের চেয়েও বোধহয় এরকমও কিছু মানুষ আছে যারা তোমাকে নিয়ে একদম আমি সত্যি ভীষণভাবে কৃতজ্ঞ। মানে এক্ষুনি দেখা করতে এসেছিল, সবাই কতক্ষণ ধরে ওয়েট করে আমাদের জন্য, আমাদের শুটিং মানে বৃষ্টির মধ্যে একজন ফ্যান এসেছিল, সে ওয়েট করছিল, রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে ওয়েট করে। আমি তো বারবার জিজ্ঞেস করি খেয়েছো কিনা তোমরা, কারণ আমার সত্যি খুব খারাপ লাগে যে না খেয়ে না দিয়ে সবাই দাঁড়িয়ে রয়েছে জাস্ট একবার দেখা করবে বলে, বা একটু হ্যান্ডমেডস কিছু নিয়ে এসেছে বা চকলেট নিয়ে এসেছে। তো খুব ভালো লাগে আমার। আর মানে সেটাই আর কি, টাচটা খুব বোঝা যায়। তো যারা এসেছিল সেদিন, ইভেন সবাই যারা আসে না, যখন আমাকে ভাই বলে যে দিদি একবার তোমাকে হাগ করতে চাই, দিদি একবার তোমাকে জড়িয়ে ধরবো, তো এই কথাগুলো কোথাও গেলে আমার খুব আর কি মানে এখানে টাচ করে। আর আমি ভীষণভাবে ভালোবাসার কারণ, আমাকে যদি কেউ ভালোবাসে না, আমি মানে কি বলবো, আমার মনে হয় যে আমি তো মোস্ট লাকি যে আমাকে এই মানুষটা আমাকে নিঃস্বার্থ ভালোবাসে। কারণ এরা এই যে ফ্যান্সদের ভালোবাসা, আমার মনে হয় এগুলো নিঃস্বার্থ ভালোবাসা। কারণ এদের কোনো স্বার্থ নেই, মানে এসছে যে ছবিটা তুলবে, এই ছবিটা একদিন ফোনের গ্যালারি থেকে হারিয়েও যেতে পারে, কিন্তু ও যে এসছে এই মোমেন্টটা, এটা তো সারা জীবন থেকে যাবে। তো ওই দিনে যারা এসেছিল তারা বারবার বলছে যে দিদি জড়িয়ে ধরবো, এবং সবাই এসে না, আমার মেয়ের ফ্যান্সরা যারা আসে খালি এসে জড়িয়ে ধরবো, একটু তোমাকে জড়িয়ে ধরি, একটু হাতটা ধরি। তো ওগুলো আমার বড় পাওয়া আর কি। টাচগুলোতে সত্যি কোনো মানে ভেজাল কিছু নেই, আমি নিঃস্বার্থ ভালোবাসা। আমি যেন ভালোবাসাগুলো এরকমই পাই যে মানুষ আমাকে যাদের চিনি না তারাও এসে যাতে আমাকে জড়িয়ে ধরছে, আর আমার মনে হচ্ছে কত দিনের আপন।